বাইন্যান্স ওয়েব থ্রিতে ইনস্ট্যান্টলি আমি এই এনএফটিটা মিন্ট করলাম, লাইভেই আপনাদেরকে দেখাইলাম। সো দেখতে পাচ্ছেন এই যে এনএফটিটা মিন্ট করছি এবং লাইভেই এই 6টা টাস্ক কমপ্লিট করে দেখাইলাম। আসসালামু আলাইকুম। বেরাচেইন বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেটে একটি এনএফটি গিভওয়ে করতেছে, সেই সাথে সাথে এইখানে কয়েকটা টাস্ক থাকবে, ওইগুলো কমপ্লিট করার মাধ্যমে আপনি এক্সট্রা রিওয়ার্ড নিতে পারবেন। সো আমি লাইভেই সবগুলো করে দেখাবো, এনএফটি ক্লেম সহ শুরু করে। এখানে দেখতে পাচ্ছেন প্রায় 6টা টাস্ক আছে, এই যে এই 6টা টাস্ক কমপ্লিট করে দেখাবো। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এইখানে শুধু এনএফটি ক্লেম করলেই হবে না, যদি এনএফটি ক্লেম করে হোল্ড করেন তাহলে কিন্তু আপনি এক্সট্রা যে রিওয়ার্ডটা আছে এই 6টা টাস্ক কমপ্লিট না করলে এক্সট্রা রিওয়ার্ডটা পাবেন না। সো চলুন আমরা ভিডিওর মূল পর্বে যাব। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের এই রিয়াজকেশন ইউটিউব চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজাই দিবেন। সে সাথে এখন যে ভিডিওটা দেখতেছেন তার ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক পাওয়া যাবেন। জাস্ট মোর বাটনে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন জয়েন টেলিগ্রাম চ্যানেল, অথবা টেলিগ্রাম চ্যানেল লিংক পাওয়ার জন্য এখানে কমেন্ট সেকশনে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন আমরা কমেন্ট সেকশনের লিংকটা দিয়ে দিব। তো এইখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে। জয়েন হয়ে অবশ্যই চ্যানেলটাকে পিন করে রাখবেন, কারণ অনেক অফার আসে যেগুলো হলো ইনস্ট্যান্ট থাকে এবং আপডেট ইনস্ট্যান্ট থাকে, আমরা এই টেলিগ্রাম চ্যানেল শেয়ার করে থাকি। অবশ্যই চ্যানেল জয়েন হয়ে থাকবেন। কোনো হেল্প লাগে এখানে কমেন্ট সেকশন অন আছে, কমেন্ট করবেন, আপনাকে রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। তো চলুন ভিডিওর মূল পর্বে চলে যাচ্ছি। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে, বাইন্যান্স অ্যাপসটাকে সরাসরি ওপেন করতে হবে। তো আমি শুরু থেকে একদম হাতে ধরাই দেখাই দিব, আপনিও এই অফারে এলিজিবল হতে পারবেন এইভাবে করলে। বাইন্যান্স অ্যাপসটাকে ফুললি ওপেন হওয়ার পর ওয়ালেট সেকশনে ক্লিক করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনি ওয়েব থ্রি, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। সো এইখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম অপশন চলে আসবে। তো এইখান থেকে আপনি দেখতেছেন এই যে ব্যানারটা, এইখান থেকেও জয়েন করতে পারবেন, অথবা এইখানে ডিসকভার আছে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করতে পারলে দেখতে পাচ্ছেন এখানে একটা ব্যানার আসবে। সো এই যে এই ব্যানারটা এখানে ক্লিক করলে, অথবা এই যে দেখতে পাচ্ছেন বেড়াচাইন নামে এখানে 13 দিনের জন্য অফারটা চলবে। অলরেডি 14 ইউজার জয়েন করে ফেলছে, বাট এই 14 ইউজার কিন্তু অল টাস্ক কমপ্লিট করে নাই। হয়তো তারা শুধুমাত্র জয়েন নাওতে ক্লিক করছে অথবা একটা এনএফটি মিন্ট করছে। এই আচ্ছা, এখানে ক্লিক করে দিলাম। সো এখানে নিয়ে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন কি বলছে, অফারটা কতদিন চলবে। তো এখানে আজকে শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন মানে 26 তারিখ শুরু হয়েছে, শেষ হবে অক্টোবর মাসের 9 তারিখে শেষ হবে। আচ্ছা, তো ফার্স্ট যে কাজটা করতে হবে, অবশ্যই মাস্ট আপনাকে এখানে জয়েন নাওতে ক্লিক করে নিতে হবে। তো আমরা এখানে জয়েন এট বাটনে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন কমপ্লিট টাস্ক টু গ্র্যাব দ্য শেয়ার রিওয়ার্ড। ওকে, সো আমার ফুল টাস্কটা কমপ্লিট করতে হবে রিওয়ার্ডটা পাওয়ার জন্য। আচ্ছা, এখানে কি বলছে, মেইন টাস্ক কোনটা, মিন্ট দ্য এক্সক্লুসিভ বাইন্যান্স এনএফটি, ঠিক আছে, এটা ওয়েব থ্রিতে মিন্ট করতে হবে, ঠিক আছে। এবং সেই সাথে কি বলছে দেখতে পাচ্ছেন নোটের মধ্যে, যে হুইচ ব্রাচেন ডি অ্যাপস উইল বি ইন্টারেস্ট হুইল হোল্ডিং দ্য এনএফটি বুস্ট ইউর ফিউচার রিওয়ার্ড। যে আপনি যেই ওয়েব থ্রির মধ্যে এই এনএফটিটা আপনি কি বলছেন হোল্ড করছেন, মানে মিট করার পরে সেইখানে আপনি ফিউচারের জন্য রিওয়ার্ড পাওয়ার জন্য আপনাকে এটাকে ইনক্রিজ করতে হবে। তো ইনক্রিজ করার জন্য দেখতে পাচ্ছেন এই যে এইখানে 6টা টাস্ক থাকবে। 6টা টাস্কের মধ্যে একটা হলো ফসেট কালেক্ট করতে হবে, 2 নাম্বার হচ্ছে বিক্স মানে এখানে সোয়াপ করতে হবে, তারপর লিকুইডিটি অথবা এলপি টু অ্যাড করতে হবে। এই ব্যাগ সবগুলো আমি লাইভই দেখাবো। সো কথা না বাড়ে চলুন মূল পর্বের থেকেই শুরু করি। ইমপ্লিমেন্ট করার জন্য স্টার্ট বাটনে ক্লিক করব, মাস্ট বি শুরুতে জয়েন এটে ক্লিক করে নেবেন। সো এরকম আসবে, বাট লোডিং নেওয়ার পর জাস্ট এই যে এরকম চলে আসবে, আমি দেখাই এরকম চলে আসবে। আপনারা এখানে কি করবেন, এখানে আই এগ্রিতে টিক চিহ্ন দিয়ে দেন, আই এগ্রিতে ক্লিক করে দিবেন। আই এগ্রিতে ক্লিক করার পর কানেক্ট এইখানে ক্লিক করে আপনার বাইন্যান্স ওয়েব থ্রিটাকে এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট করে দিবেন। তো যেভাবে দেখাচ্ছি ভাই এইভাবে কইরেন। সো এখানে সেন্ড বক্স আসতে ওয়েট করি আমরা। আচ্ছা, আমি আবার দেখাই, এখান থেকে যদি এই যে এরকম ভাবে ক্লিক করলে ওয়ালেটটা কানেক্ট হচ্ছে, বাট এটা এত সহজে এখান থেকে কানেক্ট হয় নাই। আপনি কি করবেন, আপনার যদি এখান থেকে কানেক্ট না হয়, বারবার ঘুরতে থাকে, তাহলে এই যে এখানে ক্লিক করবেন। অনেকের এটা হইতে পারে, যেটা আমার হয়েছে, আমার ক্ষেত্রে জাস্ট এখান থেকে এটা পুরোটা কপি করবেন। কপি করে এই মাইসেজ ব্রাউজারে আপনারা চলে যাবেন, ঠিক আছে। দেন মাইসেজ ব্রাউজার থেকে এখানে কানেক্ট অপশনে দিবেন। দেন এইখান থেকে কিন্তু কানেক্ট করতে হবে আপনাকে, এখানে কানেক্ট করলে দেন এই অপশনগুলো আসবে। তারপর আপনি বাইরে ওয়েব থ্রিতে যে কানেক্ট করেন, কোনো সমস্যা নাই। আশা করি বুঝাইতে পারছি কি সমস্যাটা হইতে পারে, এটা অনেকের নাও হতে পারে। সো যাই হোক, এই সমস্যাটা যাদের হবে তাদের ক্ষেত্রে বললাম। বাট তারপর এরকম আসার পর দেখতে পাচ্ছেন এখানে ক্লেম নামে একটা অপশন চলে আসছে। সো এনএফটি ক্লেম, তো আমরা ফাইনালি এখানে আমি ক্লেম করে দিচ্ছি। এখানে নো গ্যাস ফি রিকোয়ার্ড, তো দেখতে পাচ্ছেন সো ক্লেম হয়ে গেছে আমার, ঠিক আছে, একদম ইজিলি ইউ আর ক্লেমেড এরকম কিছু লেখা হলো, দেখতে পাচ্ছেন এই যে উপরে। আচ্ছা, এখানে আমার ক্লেম হয়ে গেছে। এখন যে কাজটা করতে হবে আপনাকে, এই যে নিচের টাস্কগুলো কমপ্লিট করতেছে। উপরে এনএফটি ক্লেম করা কিন্তু একদম ইজি। একে একে হচ্ছে আমি 6টা টাস্ক কমপ্লিট করবো, ধৈর্য সহকারে দেখেন। এখান থেকে ভিডিওটা লং হতে পারে, বাট এনএফটি ক্লেম করা কিন্তু একদম ইজি, এটার জন্য কোনো ভিডিও লাগে। তারপর এখানে ক্লিক করবো ফসেটের অপশনে, এখানে ক্লিক করার পরে আপনি আবারও আই এগ্রি এখানে ক্লিক টিক চিহ্ন দিয়ে এখানে এগ্রি দিয়ে দিবেন। এখন হচ্ছে আপনার অ্যাকাউন্টে যা এথিরিয়াম মিনিটের 0.001 ইথিরিয়াম থাকতে হবে, মানে $2.5 মতো ইথিরিয়াম থাকতে হবে।
তারপর আপনি ওই অ্যাড্রেসটা আপনি এখানে দিবেন, দেন হচ্ছে এখানে ড্রিপ বাটনে ক্লিক করে আপনার দিয়ে দিবে। ফসেট কি জিনিস, এটা হচ্ছে টেস্ট নেটে, এটা কোনো ফিটই লাগে না, এটা হচ্ছে থাকতে হবে, বাট এটা আপনার থেকে কাইটে নিবে না ওরা। আর এই বেড়া আপনি 8 ঘন্টা পর পর একবারই নিতে পারবেন। কিন্তু আমরা হোমে চলে আসি, দেন হচ্ছে এনএফটি ইথিরিয়াম আমাদের অ্যাকাউন্টে আছে কিনা। আমাদের অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন ইথিরিয়াম, মেইন নেটের ইথিরিয়াম কিন্তু একদম জিরো, বাট হচ্ছে আমাদের অ্যাকাউন্টে আপনার দেখতে পাচ্ছেন ওপি মেইন নেটের, তারপর হচ্ছে ব্লাস্ট মেইন নেটের, তারপর হচ্ছে আপনার আরবিটাম মেইন নেটের ইথিরিয়াম রয়েছে, এবং কি অনেক ইথিরিয়াম রয়েছে, বাট এখন হচ্ছে আমাকে মেইন ইথিরিয়াম রাখবে। তো এখানে আমরা বাইন্যান্স থেকে মিনিমাম ইথিরিয়াম উইথড্র হচ্ছে 0.002, আমাদের লাগবে 0.001। এখান থেকে 0.002 প্লাস ইথিরিয়াম কিনে নেব, বাট এখানে 10 সেন্টের নিচে কেনা যায় না। জাস্ট আমরা উপরে এই কনভার্ট অপশনে ক্লিক করে জাস্ট ইউএসডিটি থেকে কনভার্ট করে নেব, ঠিক আছে। ওকে, নিচে দেবো হচ্ছে হলো ইথিরিয়াম। সো ইটিএচ আমি কিন্তু লাইভে ভাই খুলে দেখাইতেছি, ঠিক আছে, আমার এই দেখানোর প্রয়োজন ছিল না। সো এইখান থেকে হচ্ছে হলো আমরা যদি আমি এখান থেকে $10 মতো নিয়ে নিচ্ছি, আপনাদের মতো করে নেবেন, ঠিক আছে। তারপর ফি ঠিক বাদ দিয়ে কত যায় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এখান থেকে আমি $10 ইথিরিয়াম কিনে নিলাম। এখন হচ্ছে এখান থেকে আমি উইথড্র করবো, কোথাও উইথড্র করবো সেটা দেখাচ্ছি। আচ্ছা, ইথিরিয়াম সিলেক্ট করবো এখানে উইথড্র করার ক্ষেত্রে, দেন হচ্ছে এখানে ওপি মেননেট নিবে, অপটিমাইজম, ঠিক আছে, 0.2 সেন্ট ফি। বাট এটা হচ্ছে আমরা সরাসরি ওয়েব থেকে নেবো না, একটু ঘুরাই ফিরাই নেবো, এটা এখানে দেখানোর বিষয় না, তারপর দেখাচ্ছি। জাস্ট এই যে সি ওয়ালেট নামে প্লে স্টোরে পাওয়া যাবেন, আপনারা এই সি ওয়ালেটটা ডাউনলোড করে অ্যাকাউন্ট করে নেবেন। জাস্ট এখানে আপনার রিসিভ বাটনে ক্লিক করবেন, অথবা ইথিরিয়ামের উপর ক্লিক করে জাস্ট এই যেখানে রিসিভ বাটনে ক্লিক করে এই অ্যাড্রেসটা পাওয়া যাবেন, অপটিমাইজম অ্যাড্রেসটা নেবেন। ওকে, এখন এখান থেকে কপি করবেন, এরপর এখানে এসে এটা সাবমিট করে দিচ্ছি, দেন হচ্ছে এখান থেকে যা কিনছি এটা ম্যাক্স করে দিলাম, ঠিক আছে, জাস্ট উইথড্র বাটনে ক্লিক করে দিলাম। আচ্ছা, এখানে কনফার্ম দিয়ে দিচ্ছি, সরাসরি কিন্তু এটা আমার ওই সি ওয়ালেটে চলে যাবে। এখন ওয়েট করি কত সময়ের মধ্যে সি ওয়ালেটে যায়। তো ফাইনালি কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছেন $11 হয়ে গেছে, আগে $1 ছিল আমার এখানে। বাইন্যান্সে দেখে এটা সাকসেসফুল হয়েছে কিনা, এখানে এখনো সাকসেসফুল হয় নাই, বাট ওইখানে আমি হচ্ছে রিসিভ করে ফেলছি। তো দেখতে পাচ্ছেন যে এখানে রিসিভ হিস্ট্রি। আচ্ছা, এখন হচ্ছে এখান থেকে উইথড্র অপশন দিব একটু লেট করে, তো এখান থেকে দেখবেন কমপ্লিট হয়, এখান থেকে কমপ্লিট হইলে দেন হচ্ছে মনে করেন এখানে ফুললি আসছে। এখন বাইন্যান্স ওয়েব 3 থেকে অ্যাড্রেসটা আপনি আনবেন, ইথিরিয়াম মেইন নেটের। আচ্ছা, এখন আমি ইথিরিয়ামে ক্লিক করে দেন রিসিভ বাটনে ক্লিক করলে আপনি অ্যাড্রেসটা যে পাওয়া যাবো, দেন হচ্ছে এখানে সি ওয়ালেটে আমি চলে যাবো, সি ওয়ালেটে সেন্ড বাটনে ক্লিক করবো, $2.5 কাছাকাছি ফি যাবে, দেন এখানে পেস্ট করে দিলাম অ্যাড্রেসটা। এখন এখান থেকে হচ্ছে আমি 0.001 লাগবে, আমি হচ্ছে এখান থেকে 2 নিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে ফি দিয়ে হবে না, এখানে নেটওয়ার্কটাকে সিলেক্ট করতে হবে। আমরা বিপ নেটওয়ার্কে আছে, আমরা যাবো হচ্ছিল ERC20 নেটওয়ার্কে, মানে ইথিরিয়ামের মেইন নেটওয়ার্কে। আচ্ছা, আমি একটু বেশি করে ইথিরিয়াম নিলাম, 2.5 নিয়ে নিলাম, কারণ এটা পরবর্তীতে আমার অন্য কাজে লাগা যায়। দেন হচ্ছে এখান থেকে সেন্ড দিব, দেখতে পাচ্ছেন ফি মাত্র 0.008 যাচ্ছে, মানে $2 মতো ফি যাবে আপনার এখান থেকে। সো নিলাম অপটিমাইজমে, দিলাম ERC20-তে। সো বিষয়টা কিন্তু অনেক সুন্দর। ওকে, এখানে আপনার কোড পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো এখান থেকে পাসওয়ার্ড দেওয়ার পর সাকসেস হয়ে যাবে, দেখতে পাচ্ছেন সাকসেস হয়ে ইনস্ট্যান্টলি ডলারটা কমে গেল, $4 আছে। এখানে লেনদেনের জন্য অপেক্ষা করুন, কমপ্লিট হোক। এখানে কমপ্লিট হওয়ার আগে কিন্তু আমরা বাইন্যান্স ওয়েব 3 তে দেখতে পাচ্ছেন ডলারটা রিসিভ করে ফেলছি। ওকে, তো আমরা বাইন্যান্স ওয়েব 3 তে এখন হচ্ছে চেক দিব, দেখতে পাচ্ছেন 0.016 রিসিভ করছি 25 উইথড্র দিয়া, ঠিক আছে, যা হচ্ছে $3 মতো ফি আছে এখান থেকে। এখন কাজ হবে হচ্ছে এই অ্যাড্রেসটাই আপনি কপি করবেন, এখান থেকে ইথিরিয়ামের অ্যাড্রেসটা আবার রিসিভ বাটনে ক্লিক করে কপি করে নেবেন। এখন হচ্ছে আবার ওই অপশনে চলে যাবেন। এখন হচ্ছে আমরা এই ফসেটটা নিব, অ্যাড্রেসটা তো কপি করে আনছি, আমাদের এখানে ইথিরিয়ামও আছে 0.001 ইথিরিয়াম। অ্যাড্রেসটা সাবমিট করে ড্রিপ টোকেনে ক্লিক করবেন। সো ড্রিপ টোকেনে ক্লিক করার পর ওয়েট করুন, দেখতে পাচ্ছেন অলরেডি আমার রিকোয়েস্ট সাবমিটেড, তার মানে প্রথম টাস্ক আমার 2 নাম্বার টাস্কটা কমপ্লিট করবেন। সো এখানে বিএক্স এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর সোয়াপ অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। সো তার আগে আমাকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে, আবার বাইন্যান্স ওয়েব 3 ওয়ালেটটাকে কানেক্ট করে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে এখানে আপনাকে উপরে বেড়া এটা থাকবে, আর 2 নাম্বার হচ্ছে হানি থাকবে। সো আমাদের দেখেন একটা কিন্তু টোকেন দেখাচ্ছে, তো আমরা এখানে পুরোটা করব না, আমরা এখানে টাইপিং করব 0. সেখানে আমি টাইপিং করতে 0.1। আচ্ছা, দেখতে পাচ্ছেন $1.82 মতো হানি টোকেন আমি পাবো। সো এখানে প্রিভিউতে ক্লিক করে দিবেন, আমি লাইভে কিন্তু করতেছি, দেখতে পাচ্ছেন সোয়াপ বাটনে ক্লিক করবেন। সো ওয়েটিং করবেন। সো এখানে একটা কনফার্ম চাবে আপনার কাছে, এই যে কনফার্মটা করে দিবেন। তো আমাদের কিন্তু এখন এই যে সোয়াপের টাস্কটা কমপ্লিট করতে হবে, এরপর আমাকে এলপি অ্যাড করতে হবে, ঠিক আছে। তো মানে এলপি মানে লিকুইডিটি অ্যাড প্রোভাইড করতে হবে। আচ্ছা, এখানে ট্রানজাকশন হচ্ছে। ফাইনালি আমাদেরকে দেখতে পাচ্ছেন সোয়াপ বেড়া টু হানি টোকেন, অথবা এখানে WETS নাকি আছে ওইটাও করতে পারেন। তো এখন হচ্ছে WETS কিছুটা করে নেবেন, ঠিক আছে। এখান থেকে এখানে কিন্তু আমাদের কোনো ফি যাচ্ছে না, আবারও বলে এটা কিন্তু টেস্ট নেট করতেছি আমরা। এখান থেকে কনফার্ম করে দিচ্ছি আমি, এখানে ট্রানজাকশন হচ্ছে। ফাইনালি আমাদের এই ট্রানজাকশনটা হয়ে গেছে। এখন হচ্ছে আমাদেরকে এলপি অ্যাড করতে হবে, মানে টোকেন। এখানে দেখতে পাচ্ছেন চেইন অপশন আছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভিও পুল অপশন আছে, এইখানে একটা ক্লিক করে দিবেন। এইখানে দেখতে পাচ্ছেন হানি উইথ এই যে ইটিএস, জাস্ট এটার উপর ক্লিক করে দিবেন, তাহলেই হবে।
করার পর দেখতে পাচ্ছেন অ্যাড নামে একটা অপশন আছে, জাস্ট এই অ্যাডে ক্লিক করবেন। সো আমি একটু ঝামেলা মনে হইতে পারে, একটু কষ্ট করে করেন। দেন এখানে আমরা ম্যাক্স দিয়ে দিচ্ছি, নিচেরটাও ম্যাক্স দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেন প্রিভিউতে ক্লিক করে দিবেন, দেন অ্যাড অ্যাপ্রুভ হানি, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। আচ্ছা, এখন এখানে কনফার্ম হচ্ছে, ওয়েট করি আমরা। তো এখান থেকে আবার অ্যাপ্রুভ দিয়ে দিবেন। এগুলো কিন্তু ভাই আবারও বলে টেস্ট নেটের ফি, এখানে আপনার কোনো ফি যাচ্ছে না। সো আমি এখন ওয়েট করতেছি অ্যাপ্রুভের জন্য। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটাই যে উপরে দেখতে পাচ্ছেন ট্রানজাকশন সাকসেসফুল দেখাচ্ছে। আপনার এটা পুল ক্রিয়েট হওয়ার পরে অ্যাড লিকুইডিটিতে আবার ক্লিক করতে হবে, আমাদের লিকুইডিটি এখনো অ্যাড হয় নাই। সো এখানে ক্লিক করলে আবার কনফার্ম চাবে, আবারও দিয়ে দেবেন। এবার হচ্ছে আমাদের লিকুইডিটি কিন্তু এই যে অ্যাড হচ্ছে। সো দেখতে পাচ্ছেন ডিপোজিট হানি রিসিভ টোকেন, ঠিক আছে। সো আমাদের কিন্তু এই যে মাই পুল নামে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনারা এখানে একটা রিফ্রেশ দিবেন, এখানে দেখতে পাবেন। এখানে দেখতে পারলেই মনে করবেন হয়ে গেছে, আমি তো করলাম সাকসেসফুল, লেখা হচ্ছে যাক, পরে আবার ট্রাই করতে হবে আমাকে। এখন পরের টাস্কটা আমাদের কমপ্লিট করতে হবে হানি। জাস্ট এখানে হানি হচ্ছে মিন্ট করতে হবে, রিডিম করতে হবে। জাস্ট এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আবার ওয়ালেটটা কানেক্ট করতে বলবেন। আমি আবারও আই এগ্রি দিয়ে দিচ্ছি এখানে। আচ্ছা, এখানে হচ্ছে হানি টু রিডিম অপশনে ক্লিক করতে হবে, যে রিডিম অপশনে ক্লিক করবেন। এইখানে কানেক্ট অপশনে ক্লিক করে আপনার ওয়ালেটটা বাইন্যান্স ওয়েব ওয়ালেটটা কানেক্ট করবেন। আচ্ছা, কানেক্ট হয়ে গেছে। সো আমরা এখানে যা আছে ম্যাক্স দিয়ে দিচ্ছি, মানে এখানে যত বেশি থাকবে ততটা ভালো হবে। দেন অ্যাপ্রুভ হানিতে ক্লিক করবেন, মানে দরকার হয় আরো ওই বেড়া থেকে সোয়াপ করে নেবেন। আপনার যে মেন নেটের টেস্ট নেটের যে বেড়া আছে ওইটা হানিতে আরো সোয়াপ করে নেবেন। আচ্ছা, ট্রানজাকশন কমপ্লিট হচ্ছে, এটা দেখতে পাচ্ছেন ট্রানজাকশন কমপ্লিট। দেন হচ্ছে রিডিম বাটনে আবার ক্লিক করে দিচ্ছি আমি, কনফার্ম দিয়ে দিবেন, ফিঙ্গার দিয়ে দিবেন। এখন একটা ভিউ ট্রানজাকশন দেখতে পারবেন রিডিমের। ওকে, আমাদের দেখছেন রিডিমটাও হয়ে গেছে 0.09 হানি। আর বাকি আছে আমাদের 3টা টাস্ক, উপরে 3টা টাস্ক কমপ্লিট। টিপসে ক্লিক করে দিচ্ছি আমরা পরের টাস্কটা কমপ্লিট করার জন্য। এইখানে আবার সেম ভাবে আবার এগ্রি দিতে হবে। দেন এইখানে হচ্ছে আপনার ওয়ালেটটা আবার কানেক্ট করতে হবে, বাইন্যান্স ওয়েব 3 ওয়ালেট। ক্লিক করার পর আবারও ওয়ালেটের উপর ক্লিক করবেন আপনারা। আচ্ছা, ওয়ালেটটা কানেক্ট হওয়ার পরে দেন হচ্ছে এখানে যে 3 ডট বাটন আছে, যেটা এখানে একটা ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন বোল্ট নামে একটা অপশন আছে, এইখানে একটা ক্লিক করে দিবেন। বোল্টে আমাদের হানি শর্ট পড়ে গেছে, কারণ আমরা কম সোয়াপ করছিলাম, আমি আরো কিছু হানি সোয়াপ করে নিচ্ছি। যে বিরাজে আমরা ক্লেম করছিলাম না, ওইখান থেকে আবার হানি আমরা কিছুটা সোয়াপ করে নিলাম। এখন হচ্ছে আমরা ওই টাস্কগুলো কমপ্লিট করবো লাস্টে। দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমাকে এখানে 9টা হানি টোকেন দেখাচ্ছে। এখন এখান থেকে আমরা কিছুটা হানি ডিপোজিট করে দেবো, ওই যে এখানে 2টা হানি আমি এখানে দিলাম। দেন হচ্ছে অ্যাপ্রুভ হানিতে ক্লিক করে দেবো। সো ওয়েটিং হচ্ছে, এখান থেকে অ্যাপ্রুভ দিয়ে দেবেন। দেন হচ্ছে আবার কনফার্ম আসবে, হয়তো ওই কনফার্ম দিতে হবে আপনাকে। আচ্ছা, এখানে ট্রানজাকশন পেন্ডিং আছে, এখানে কমপ্লিট হোক। এখানে দেখছেন ট্রানজাকশন হয়ে গেছে। দেন হচ্ছে এখান থেকে আপনি ডিপোজিটে আমরা আবার ক্লিক করে দিচ্ছি। এখন হচ্ছে এটা মেন ট্যাক্স হচ্ছে, শুধু অ্যাপ্রুভের জন্য দিছিলাম। এই যে এখান থেকে আবার কনফার্ম দিবেন। আর পুরো বেড়া টোকেনটা আপনি হানিতে কনভার্ট করবেন না, কারণ হচ্ছে হলো এই যে ট্রানজাকশন ফি গুলো সব বেড়া থেকেই কাটছে। আচ্ছা, এখানে আমাদের কমপ্লিট, ডিপোজিট কমপ্লিট। সো এই টাস্কটাও কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে লাস্ট আর 2টা টাস্ক, এতে ক্লিক করে দিব আমরা। আবার ওইখান থেকে আমাদের ফার্স্ট যে কাজটা হবে, ওয়ালেটটা কানেক্ট করতে হবে লোডিং শেষে। প্রত্যেকবারের মতো এখানে আই হ্যাভ এগ্রিতে ক্লিক করে দিবেন। এখন হচ্ছে এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে, বাইন্যান্স ওয়েব 3 ওয়ালেটটা অলরেডি কানেক্ট হয়ে গেছে। এখন যে কাজটা হবে, ব্রো হানিতে ক্লিক করে দিবেন। এখানে ব্রো করতে হবে আমাদেরকে। সো এখানে আপনাকে টোটাল স্প্লিট আমাদের অ্যাকাউন্টে নাই, সো এটাকে অলরেডি ডিপোজিট করতে হবে মেবি। সো এখানে আমরা করবো হচ্ছে, আমি দেখাই দিই জাস্ট, WETH যেটা আছে এখানে করতে হবে। আবারও WEC ইথিরিয়াম বিরা থেকে কনভার্ট করে নিয়ে আসতে হবে, ওইখান থেকে প্যাকেজে আমরা সোয়াপ করে নিলাম আবার ইথিরিয়ামে। এবার দেখতে পাচ্ছেন আমাদের ডিপোজিট অপশনটা কিন্তু অপশন দিয়ে দিছে। জাস্ট এখানে ডিপোজিট অপশনে ক্লিক করবেন। এখন যেটা কি করবেন, এখানে আমরা ম্যাক্সটাই দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে অ্যাপ্রুভ ইথিরিয়ামে দিয়ে দিবেন। এখান থেকে আবার কনফার্ম দিয়ে দিবেন। সো একটু ধৈর্য ধরে করবেন, ভিডিওটা লং হয়ে যাচ্ছে, কিছু করার নাই, কারণ এটা না পারলে আবার অনেকে বলবেন যে পুরোটা দেন না কেন ভাই, এই জন্য কষ্ট করে দিচ্ছি আপনাদের। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের এখানে ট্রানজাকশন সাকসেস দেখাচ্ছে। এখন ডিপোজিট বাটনে ক্লিক করব। তো এখান থেকে আবারও কনফার্মটা দিয়ে দিচ্ছি আমরা। ফাইনালি আমাদের এই টাস্কটাও কমপ্লিট হয়ে গেল। সো এখন এখানে আর কোনো কাজ নেই আমাদের। এখন শেষ যে টাস্কটা আছে, দেখেন এখানে টোটাল সাপ্লাই আমাদের এখন 0 ছিল, এখন ওইটা দেখাচ্ছে। এটা উইথড্র করে নিতে পারবেন, বাট আমরা এটা আমরা উইথড্র করবো না। দেন হচ্ছে হলো এটা এখানে লাস্টের টাস্কে ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অপশনগুলো চলে আসছে, এরকম অপশন আসবে, এটা নিচে চলে আসবেন। ওয়ালেট অলরেডি কানেক্ট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন প্রথম যেটা দেখতে পাচ্ছেন এই যে এইটা হানি ব্রিপস, জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন, হানি ব্রিপস এর উপরে, সরি ভানি ব্রিপস, এখানে বি শুরুতে আছে। এইখানে ক্লিক করার পরে এখানে জাস্ট আপনি কি করবেন, এখানে কিছু একটা সামথিং দিয়ে দিচ্ছি আমরা ম্যাক্সটাই, যেহেতু লাস্ট টাস্ক।
অ্যাপ্রুভ বি হানিতে ক্লিক করে দিব, তাহলে আমাদের কাজ এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপর এখানে অ্যাপ্রুভ দিয়ে দিচ্ছে আবার, দেন ফিঙ্গার দেওয়ার পরে আমাদের কাজটা ফাইনালি শেষ হলো। আচ্ছা, ট্রানজাকশন হচ্ছে, ওয়েট করি। সো যেইভাবে দেখাইলাম ভাই, দরকার আপনি ভিডিওটা স্কিপ করে করে, মানে ভিডিওটা স্টপ করে করে ওই টাস্কগুলো কমপ্লিট করেন, একটা টাস্ক কমপ্লিট করলেন। সো দেখতে পাচ্ছেন ট্রানজাকশন অলরেডি আমাদের কমপ্লিট। দেন ডিপোজিট বাটনে আবার ক্লিক করতে হবে আপনাকে একটু লাস্টের জন্য, এলপি অ্যাড করার জন্য, ঠিক আছে, এলপি টোকেন। আচ্ছা, এখন হচ্ছে এখানে ক্লিক করলাম। সো ফাইনালি এখানে এটা হচ্ছে, মানে ট্রানজাকশন সাকসেসফুল আছে, সাকসেসফুল উঠে গেছে অলরেডি। ফাইনাল আমাদের কাজ শেষ। ওকে, ফুল কাজটা শেষ হয়ে গেল। এখন আপনি এনএফটি সবকিছু আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের 1 2 3 4 5 6টা টাস্ক। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কোনো কিছু না বুঝেন আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, অথবা এই ভিডিওতেই কমেন্ট করবেন কে করে টাস্ক কমপ্লিট করতে পারছেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। ওকে, আল্লাহ হাফেজ।